স্মার্ট ইংলিশ একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আবারও। আমরা গত ক্লাসে করেছিলাম কনক্রিট নাউন, আর সেই কনক্রিট নাউন সম্পর্কে আমরা একটা ডিটেলস ধারণা পেয়েছিলাম। এবারের যে ক্লাসটি সেটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কি? আমরা বলেছিলাম নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে আমরা আজকে জানবো। অ্যাবস্ট্রাক্ট খুবই সহজ একটি বিষয়, খুব কঠিন করে দেখার সুযোগ নেই। তারপরে অনেক সময় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন আইডেন্টিফিকেশনে বেশ আমরা একটু ঝামেলার মধ্যে পড়ি যে আসলে এটাকে কিভাবে বুঝবো। প্রথম কথা হলো যে অ্যাবস্ট্রাক্ট অ্যাবস্ট্রাক্ট হচ্ছে এমন একটা জিনিস যা দেখা যায় না, যা শোনা যায় না, যার ঘ্রাণ নেই, যা চোখে আমি দেখতে পাই না, ত্বকে ফিল করতে পারি না, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি না। তাহলে এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কথা বলছি, অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে মূলত কাকে ইন্ডিকেট করে? বাংলায় যদি আমরা বলি তার অর্থ হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য কি? গুণবাচক বিশেষ্য হচ্ছে যে এটা অ্যাজেক্টিভ না, বাট নাউন। যেমন আমরা বলি সৎ, সৎ মানে অবশ্যই এটা একটা গুণ। লোকটি সৎ, কিন্তু আমি বলতে পারবো না লোকটি সততা। লোকটির সততা আছে, এই যে সততা, এটাই হচ্ছে নাউন। এই অ্যাজেক্টিভ থেকে যখন নাউনে ফরমেশন হয়, যখন নাউনে চলে আসে, তখন অ্যাবস্ট্রাক্ট হিসেবে এটাকে আমরা গণ্য করি। তাহলে গুণবাচক বিশেষ্য যেগুলো সেগুলো অ্যাবস্ট্রাক্ট, কিন্তু ফিল করতে হবে কি দিয়ে? কোনো কিছু দিয়ে ফিল করার সুযোগ নেই। অর্থাৎ আমাদের যে ফাইভ সেন্স, সেটি কি কি বলেছিলাম আবারও? কান, ত্বক, জিহ্বা, নাক, চোখ, অর্থাৎ শব্দ, তারপরে হচ্ছে ফিলিং, তারপরে হচ্ছে স্বাদ, এবং নাকে ঘ্রাণ কিংবা চোখে দেখা। এইগুলো কোনো কিছু দিয়ে এটা সম্ভব না। ফর অ্যান এক্সাম্পল, আমরা একটা এক্সাম্পলে আসি। যেমন লক্ষ্য করুন, হি ইজ অন দ্য প্রভাতে। তো লক্ষ্য করলে দেখা যাবে হি ইজ অন দ্য প্রভাতে, এই শব্দটিতে আমরা একটা শব্দ পেলাম প্রভাতে। তারপরে হি ইজ rewarded for his honesty। আমরা দুটো বাক্য লিখলাম। এখন লক্ষ্য করুন, প্রথমে প্রভাতি, যার বাংলা অর্থ আমরা বলি দারিদ্র, তার মানে হি ইজ অন দ্য প্রভাতি, সে দারিদ্র সীমার নিচে, দারিদ্রের নিচে অবস্থান করছে। এখন আমরা বলি যে দারিদ্র, এটা কি আমরা দেখতে পাই না? এই যে লোকটি অসহায়, সম্পদ নেই, টাকা পয়সা নেই, কিংবা সে খুবই গরিব, তাহলে এটাকে আমরা কিভাবে বলবো? হ্যাঁ, সে গরিব, তার এই সিচুয়েশনটাকে আমরা দারিদ্র বলছি, আমি দেখতে পাচ্ছি। কিন্তু আসলে দেখতে পেলে আমি যদি প্রশ্ন করি যে দারিদ্রের রং কি, কোনো উত্তর আছে? দারিদ্রের স্বাদ কেমন, কোনো উত্তর আছে? দারিদ্র শুনতে কেমন, দারিদ্রের গন্ধ কেমন, দারিদ্র ত্বকে ফিল করা যায় কিনা? সুতরাং এটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একইভাবে হি ইজ রিওয়ার্ডেড ফর হিজ অনেস্টি, তার সততার জন্য তাকে পুরস্কৃত করা হয়েছে। এই যে লক্ষ্য করুন, হিজ অনেস্টি, অনেস্টি সততা দেখা যায়, গন্ধ আছে, সততার গন্ধ বেশ মিষ্টি, নাও কখনই সম্ভব নয়। উচ্চারণ, শব্দ, ফিলিং, দেখা, স্বাদ, গন্ধ কিচ্ছু নেই। and that's why this is abstract abstract noun. So আমি এই যে আমরা নাউন দুই প্রকার, একটা বলছিলাম অ্যাবস্ট্রাক্ট কনক্রিট নাউন এন্ড অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমরা বলতে পারি যে ফাইভ সেন্স দ্বারা যদি আমরা এটাকে ফিল করতে না পারি, দ্যাট ইজ কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি আমাদের ক্লাসটি ভালো লেগেছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি ভালো লাগলে, এই ক্লাসটি ভালো লাগলে আমরা আমাদের পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ রইল, এবং একই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এরপরে ক্লাসে আমরা কি আলোচনা করব? এরপরে ক্লাসে আমরা আরেকটু ডিটেলস, কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা হয়, প্রপার, কমন, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল, আমরা সেটা নিয়ে আলোচনা করব।